সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই। দেখে তো তোমরা এটা চিনতে পারো কি না? কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে একটা অ্যাপল। কিন্তু এই অ্যাপল নিয়ে আমি এবার তোমাদের একটা সুন্দর সেন্টেন্স বলবো। সেন্টেন্সটা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, this is a red color apple. Okay, again I am telling you, this is an apple which color is red. Again I am telling you, this is an apple and its color is red. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি গেজ করতে পারছো আসলে কি হতে পারে আজকের আমাদের টপিক? দেখো, আমি কিন্তু বলেছি, একবার বলেছি কি যে এইটা হচ্ছে একটা লাল রঙের আপেল। আবারও কি বলছি যে এইটা একটা আপেল যেটার কালারটা হচ্ছে বা রঙটা হচ্ছে লাল। আবারও কি বললাম? একই বাক্য, কিন্তু আমি 3 রকম করে বলছি। আবারও বলছি এইটা একটা আপেল এবং এটার কালার হচ্ছে লাল। সো কি হতে পারে আমাদের আজকের টপিক? ইয়েস শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের টপিক হচ্ছে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস। যে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে পারি, কিভাবে কমপ্লেক্স করতে পারি, আবার কিভাবে কম্পাউন্ড করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল হচ্ছে যার অর্থ একটা সরল বাক্য। আর সিম্পল সেন্টেন্সে তোমাকে মনে রাখতে হবে অলওয়েজ তোমার একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব, যেটা একটা মেইন ভার্ব আর একটা মেইন সাবজেক্ট থাকবে। আর শিক্ষার্থী বন্ধুরা, কম্পাউন্ড সেন্টেন্স যেটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। এখানে কিন্তু তোমার 2টা সাবজেক্ট, 2টা ভার্ব থাকবে, সঙ্গে কিছু লিঙ্কার থাকবে, যেমন অ্যান্ড, বাট, অর, শো, এই টাইপের কিছু লিঙ্কার তোমার সংযুক্ত করবে। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যার অর্থ জটিল বাক্য। এখানেও কিন্তু তোমার 2টা সাবজেক্ট আর 2টা ভার্ব থাকবে, 2টা ক্লজ থাকবে আর কি, যেখানে একটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উদাহরণে যাই। আমরা কিন্তু অনেক উদাহরণ দেখবো আজকের ক্লাসে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি সিম্পল একটা উদাহরণ, যে দ্য কাকু সিংস ইন স্প্রিং। কোকিল যখন বসন্তকাল তখন গান গায়, তাই না? তো আমরা জটিল বাক্যে কি বললাম? যে কোকিল বসন্তকালে গান গায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কম্পাউন্ড এটা তুমি কি বলবা? কম্পাউন্ড আমি কি বলেছিলাম? যে তোমাকে অ্যান্ড, অর, বাট, শো এগুলো দিয়ে অ্যাড করতে হবে। তাহলে কি আমরা এটা বলতে পারি না? আর এখানে তোমাকে কিন্তু 2টা ক্লজ বানাতে হবে, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এরকম বলতে পারি না যে এটা হচ্ছে বসন্তকাল এবং এ সময়ে কোকিল গান গায়? এরকম তো আমরা বলতে পারি এই বাক্যটাকেই, যে বসন্তকালে কোকিল গান গায়। এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? যে এইটা হচ্ছে বসন্তকাল এবং কোকিল এই বসন্তকালেই গান গায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে চলো আমরা করে দেখি। তাহলে আমরা কি করতে পারি? যে ইট ইজ স্প্রিং, এটাই হচ্ছে বসন্তকাল। এবং এখানে কিন্তু অ্যান্ড আমরা লিঙ্কার নিলাম, অ্যান্ড দ্য কাকু সিংস, আর কি করে? এ সময়ে কোকিল গান গায়। অ্যান্ড দ্য কাকু সিংস। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ওয়ান দেখো, তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে কমপ্লেক্সে তুমি কি বলতে পারো? এরকম বলা যায় না? কমপ্লেক্সে কিন্তু আমরাও কিছু লিঙ্কার ইউজ করি, যেমন আমরা ইউজ করি হুইচ, হু, আবার ইউজ করি হোয়েন, অ্যাজ, দোয়াল। তো আমরা কিন্তু অনেক লিঙ্কার এখানে ইউজ করে থাকি। তো আমরা কীরকম বলতে পারি না? যে যখন বসন্তকাল, তার মানে যখন এটা হয় বসন্তকাল, তখন কোকিল গান গায়। তাহলে তো আমার 2টা ক্লজ হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো যে হোয়েন, যখন, হোয়েন ইট ইজ স্প্রিং, যখন বসন্তকাল, কমা দিয়ে তুমি দিবা যে দ্য কাকু সিংস, যখন বসন্তকাল তখন কোকিল গান গায়।
তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো আমরা একটা সেন্টেন্স দেখলাম কি, যে এই অ্যাপলটা নিয়ে, যে হ্যাঁ এটাই হচ্ছে একটা লাল কালারের আপেল। আবার বলছি এটা হচ্ছে একটা আপেল যেটা কি না লাল কালার। আবার বলছি এটা একটা আপেল এবং এটার কালার হচ্ছে লাল। তেমনই শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আরও বলতে পারি। দেখো এখানে আমরা কী দেখতে পাচ্ছি, একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা হচ্ছে একটা সুন্দর ফুল। আবার বলতে পারি যে এটা হচ্ছে একটা ফুল এবং এই ফুলটি খুব সুন্দর। তাহলে দিস ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড ইট ইজ বিউটিফুল। আবার কি বলতে পারো তুমি জটিল বাক্যে, যে এটা হচ্ছে একটা ফুল যেটা কিনা খুব সুন্দর। দিস ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড হুইচ ইজ বিউটিফুল, এটা কিন্তু আমরা বলতে পারি। তেমনই শিক্ষার্থী বন্ধুরা আরেকটা উদাহরণ দেখো, যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে আমি কী করবা, এটাকে মনে হতে পারে তোমাদের কাছে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এত ছোট একটা বাক্যকে আমি দুইটা ক্লজে কেমন করে নিয়ে যাব, তাই না? তোমার কাছে প্রশ্ন হতে পারে। তো চলো দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা, হেলথ ইজ ওয়েলথ, এরকম কি আমরা বলতে পারি না যে এটাই হচ্ছে স্বাস্থ্য এবং এটাই তোমার সম্পদ। আবার বলতে পারি কি, যে এটাই স্বাস্থ্য যেটা কিনা সম্পদ। তাহলে আমরা দেখো এখানে কী দাঁড়ালো, যে হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমরা কি উত্তরে নিয়ে আসতে পারি কম্পাউন্ডের জন্য, যে দিস ইজ হেলথ, দিস ইজ হেলথ এটাই স্বাস্থ্য এবং অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ, আবার যেটাই হচ্ছে কিনা তোমার সম্পদ। দিস ইজ হেলথ এটাই স্বাস্থ্য অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ এবং ওইটাই হচ্ছে সম্পদ। তাহলে দাঁড়িয়ে গেল যে স্বাস্থ্যই সম্পদ। আবার আমরা কি করতে পারি, যে এটাই স্বাস্থ্য যেটা কিনা সম্পদ। তাহলে আমরা কমপ্লেক্সে করবো কি, যে দিস ইজ হেলথ এটাই হচ্ছে স্বাস্থ্য, হুইচ ইজ ওয়েলথ যেটাই হচ্ছে ওয়েলথ যেটা হচ্ছে কিনা সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এভাবে আরও অনেক এক্সাম্পল দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা আবারও দেখো আমার হাতে একটা কি রয়েছে, আমার হাতে একটা ম্যাঙ্গো বা আম রয়েছে, তাই না? এটা হচ্ছে একটা পাকা আম। আমি যদি এরকম কিছু বলি যে আমি একটি পাকা আম খেয়েছিলাম, আই এট আ রাইপ ম্যাঙ্গো, এটা কিন্তু পাস্ট ফর্মে চলে যাচ্ছে। একই ঘটনা এবার পাস্ট ফর্মে চলে যাচ্ছে। কিন্তু দেখো যে আই এট আ রাইপ ম্যাঙ্গো, আমি একটা পাকা আম খেয়েছিলাম। সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। এটাকে যখন তুমি কম্পাউন্ডে করবা, যৌগিক বাক্যে করবা, তখন কী করবা, যে আমি একটা আম খেয়েছিলাম আর এটা ছিল পাকা। আমি একটা আম খেয়েছিলাম এবং আমটা ছিল পাকা। আবার কি বলতে পারি, একই সেন্টেন্সকে আমরা যখন জটিল বা কমপ্লেক্স সেন্টেন্স করব তখন কিন্তু আমরা বলতে পারি যে আমি একটি আম খেয়েছিলাম যেটা ছিল পাকা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কি দাঁড়াচ্ছে, যে আই এট আ রাইপ ম্যাঙ্গো। কম্পাউন্ডে হচ্ছে আই এট আ ম্যাঙ্গো অ্যান্ড ইট ওয়াজ রাইপ। কমপ্লেক্সে কী দাঁড়াচ্ছে, আই এট আ ম্যাঙ্গো হুইচ ওয়াজ রাইপ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই আমরা আরও সেন্টেন্স দেখতে থাকি। এখানে কি রয়েছে, আই শ, এটাও পাস্ট ফর্মে রয়েছে, আ ল্যাম ম্যান, আমি একটা খোড়া লোক দেখেছিলাম। তাহলে আমি একটা লোক দেখেছিলাম এবং সে লোকটি ছিল খোড়া। তাহলে তোমার কম্পাউন্ড কিন্তু হয়ে গেল। তাহলে তুমি দাও কম্পাউন্ডে, যে আই শ আ ম্যান, আমি একটা মানুষ দেখেছিলাম। আচ্ছা দেখেছিলাম, এবার তুমি এখানে লিঙ্কার হিসেবে নিয়ে নাও যে অ্যান্ড, এবং আমি একটা মানুষ দেখেছিলাম এবং মানুষটা কী ছিল, মানুষটা ছিল খোড়া। অ্যান্ড তাহলে এখানে ম্যানের জন্য তুমি এখানে প্রোনাউন নিয়ে নিতে পারো, যে হি সাবজেক্ট হিসেবে। যেহেতু এটা পাস্ট ফর্ম হচ্ছে তাহলে তোমাকে কী দিতে হচ্ছে, আবারও পাস্ট ভার্ব দিতে হচ্ছে। অ্যান্ড হি ওয়াজ, কেমন ছিল গো সে, হ্যাঁ সে ছিল লেম বা খোড়া মানুষ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা কমপ্লেক্সে তুমি কি করবা, হ্যাঁ তুমি কমপ্লেক্সে আবারও বলতে পারো যে আমি একটা মানুষ দেখেছিলাম যে খোড়া ছিল। আই শ আ ম্যান, আমি একটা মানুষ দেখেছিলাম। এখানে আমরা
কমপ্লেক্সের জন্য লিঙ্কার নিলাম কি, যেহেতু এটা একটা ব্যক্তি, মানুষের জন্য আমরা নিব হু, আর যদি কোনো বস্তু হয় তাহলে আমরা নিব হুইচ। আই শ আ ম্যান হু, যে কিনা ছিল হু ওয়াজ লেম, যে ছিল খোড়া। তো সেক্ষেত্রে বন্ধুরা আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখছি। নেক্সট ওয়ার্ডিং কি, যে দ্য রাইটার রেন্টেড আ টিনি অ্যাপার্টমেন্ট। রাইটার বলতে লেখক কী করেছিল, যে রেন্টেড, দেখো আবারও কিন্তু পাস্ট ফর্ম, ভাড়া নিয়েছিল। আর টিনি অ্যাপার্টমেন্ট, একটা ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছিল। তাহলে তুমি কি বলতে পারো, যে লেখক একটা বাসা ভাড়া নিয়েছিল এবং এই বাসাটা ছিল খুব ছোট। আবার কি বলতে পারো, যখন কমপ্লেক্স করছো বা জটিল বাক্যে নিয়ে আসছো, তখন তুমি কি বলতে পারো, যে রাইটার একটা বাসা ভাড়া করেছিল যেটা ছোট ছিল। তাহলে তো হয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো কি হচ্ছে, যে দ্য রাইটার, এটা কিন্তু পাস্ট ফর্মে ঘটনা চলছে। রেন্টেড ভাড়া নিয়েছিল, দ্য রাইটার রেন্টেড কি ভাড়া নিয়েছিল, একটা অ্যাপার্টমেন্ট। তাহলে যেহেতু অ্যাপার্টমেন্টের পুরো তোমাকে কী দিতে হবে, অ্যান, ভাওয়েল আছে, অ্যান অ্যাপার্টমেন্ট। রাইটার আর একটা বাসা ভাড়া নিয়েছিল এবং এটা কি ছিল, ছোট ছিল। অ্যান্ড ইট ওয়াজ টিনি, এবং এইটা ছিল ছোট। আবার তুমি কি করতে পারো, যে দ্য রাইটার রেন্টেড অ্যান অ্যাপার্টমেন্ট। রাইটার একটা বাসা ভাড়া নিয়েছিল যেটা ছোট ছিল। তাহলে যেহেতু এটা একটা জিনিস, তাই না শিখেছি বন্ধুরা, বাসা, এই জন্য আমরা এখানে হু নিব না, এখানে নিব কি হুইচ। হুইচ যেহেতু এটা পাস্ট ফর্ম, আবার তোমাকে পাস্ট ভার্ব নিতে হবে। হুইচ ওয়াজ কেমন ছিল, হুইচ ওয়াজ টিনি, যেটা ছিল খুব ছোট। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরও এক্সাম্পল দেখি। শিক্ষার্থী বন্ধুরা আবারও দেখো যে আমার হাতে কি রয়েছে, একটা প্লেন রয়েছে। মনে করো এই প্লেনটা কি হচ্ছে, ফ্লাইং হচ্ছে। ওকে, তো আমি বলতে পারি যে এই প্লেনটা সকাল সকাল বা সকালে ফ্লাইং করতেছিল। তাহলে তুমি বলতে পারো যে দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ইন দ্য মর্নিং। প্লেনটা কী হচ্ছিল, সকালে উঠতেছিল। তাহলে তুমি এটা কম্পাউন্ডে কী করতে পারো, কম্পাউন্ডে তুমি বলতে পারো যে এটা ছিল সকাল, ইট ওয়াজ মর্নিং, অ্যান্ড দ্য প্লেন ওয়াজ ফ্লাইং। এটা ছিল সকাল আর প্লেনটা উড়ে যাচ্ছিল। আবার বলতে পারো, যখন তুমি এটাকে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স করবা, তখন কিন্তু তুমি বলবা যে যখন সকাল ছিল তখন প্লেনটা উড়ে যাচ্ছিল। তাহলে তুমি বলবা যে হোয়েন ইট ওয়াজ মর্নিং দ্য প্লেন ওয়াজ ফ্লাইং। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আরও অনেক সেন্টেন্স করতে পারি। তো চলো দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে হি কেম হিয়ার অ্যাট 4, সে এখানে এসেছিল কখন, সে এখানে এসেছিল 4টায়। তার মানে যখন 4টা বাজে তখন সে এখানে এসেছিল। আবার তুই বলতে পারো কি, যে বেলা 4টা বাজতেছিল এবং সে এখানে এসেছিল। তাহলে আমরা কম্পাউন্ডে কি করতে পারি, আমরা কম্পাউন্ডে বলতে পারি যে ইট ওয়াজ 4, এইটা ছিল বেলা 4টা, অ্যান্ড এবং হি কেম, তুমি হিয়ার দিতেও পারো, নাও দিতে পারো, এটা কোনো প্রবলেম নেই। যে এটা ছিল বেলা 4টা এবং হি কেম, সে এসেছিল, মানে সে এখানে এসেছিল। আবার এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি করতে পারি, যখন 4টা বেজেছিল তখন সে এসেছিল। তাহলে তুমি কি দিবা, যখন 4টা বেজেছিল মানে কি, হোয়েন ইট ওয়াজ 4, যখন 4টা বেজেছিল হি কেম, তখন সে এসেছিল। তুমি আবার এখানে হিয়ারটা কিন্তু অপশনাল, হ্যাঁ, হিয়ার দিলেও বোঝাচ্ছে এখানে, না দিলেও। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আরেকটা এক্সাম্পল দেখো, অনেক ইন্টারেস্টিং, যে হি ওক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং। হি ওক আপ, ওক আপ মানে কি, জেগে ওঠা, যেটা ঘুম থেকে মনে করো জেগে উঠেছে, অ্যাট দ্য টাইম অফ রেইনিং, কখন, যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে তুমি বলতে পারো যে তখন বৃষ্টি হচ্ছিল এবং সে জেগে উঠেছিল। আবার বলতে পারো যে সে
জেগে উঠেছিল যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে আমরা এখানে কম্পাউন্ডে কী করতে পারি যে হি ওক আপ, সে জেগে উঠেছিল অ্যাট দ্য টাইম অফ রেইনিং, যখন বৃষ্টির সময়। তাহলে তুমি বলতে পারো যে ইট ওয়াজ দ্য টাইম অফ রেইনিং, এটা ছিল বৃষ্টির সময়। ইট ওয়াজ দ্য টাইম অফ রেইনিং, এটা ছিল বৃষ্টির সময়। আর সে কী করেছিল এই সময়? জেগে উঠেছিল। অ্যান্ড হি ওক আপ, এবং সে জেগে উঠেছিল। আবার তুমি এখানে বলতে পারো যে এখানে কিন্তু আমরা একটা দুই রকম করতে পারি, যে হোয়েন ইট ওয়াজ দ্য টাইম অফ রেইনিং, যখন এটা বৃষ্টির সময় ছিল তখন সে জেগে উঠেছিল। আমরা দুইটাই তোমাকে দেখাচ্ছি। যে হোয়েন ইট ওয়াজ দ্য টাইম অফ রেইনিং, হি কমা দিবা একটা অবশ্যই, হি ওক আপ। আমরা কিন্তু আবারও বলতে পারি যে সে জেগে গেছিল অ্যান্ড ওই সময়টা ছিল বৃষ্টির সময়। হি ওক আপ when it was the time of raining. ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আমরা আগে পরে করতে পারি, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার সেন্টেন্সটা সঠিক হতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। I saw a boy running towards me, মানে কি দাঁড়াচ্ছে যে আমি দেখলাম, I saw a boy, আমি দেখলাম একটা ছেলেকে running towards me, যে কিনা আমার দিকে দৌড়িয়ে আসছে। তাহলে এটা আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা কিন্তু কম্পাউন্ড বা যৌগিক বাক্যে বলতে পারি যে আমি একটা ছেলেকে দেখলাম এবং সে ছেলেটি আমার দিকেই দৌড়ে আসছিল। আবার তুমি এটাকে যখন কমপ্লেক্স করবা বা জটিল বাক্য করবা তখন কিন্তু বলতে পারো যে আমি একটি ছেলেকে দেখেছিলাম যে আমার দিকে দৌড়িয়ে আসছিল। ব্যাস, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা উত্তর কী দাঁড়াচ্ছে যে আই শ আ বয় রানিং টুয়ার্ডস মি, আমি একটা বালককে দেখছিলাম এবং সে আমার দিকে দৌড়িয়ে আসছিল। তাহলে তুমি এটা যেহেতু পাস্ট ফর্মে ঘটনা চলছে দিয়ে দাও যে আই শ আ বয়, আমি একটা বালককে দেখছিলাম, অ্যান্ড কে দৌড়িয়ে আসছিল আমার দিকে? সে না আমি দৌড়াচ্ছিলাম? অবশ্যই সে ছেলেটা, তাই না? তাহলে হি আবার পাস্ট ফর্মে দিয়ে দাও, হি ওয়াজ রানিং, সে দৌড়িয়ে আসছিল কোথায়? টুয়ার্ডস মি, সে আমার দিকে দৌড়িয়ে আসছিল। এবার আমরা এটাকে জটিল বাক্যে করলে কি করব? কমপ্লেক্সে, যে আমি একটা ছেলেকে দেখেছিলাম দিয়ে দাও যে আই শ আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম যে আমার দিকে দৌড়িয়ে আসছিল, তাই না? হু, তাহলে হু দিয়ে ছেলেটাকে বুঝিয়ে দিয়েছে, আর হি দেওয়ার দরকার নাই। হু ওয়াজ রানিং, যে দৌড়িয়ে আসছিল, টুয়ার্ডস মি, আমার দিকে, যে আমার দিকে দৌড়িয়ে আসছিল। তারপরে নেক্সট ওয়ান, এবং আজকের আমাদের এই ক্লাসের লাস্ট এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি কি, যে সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স, কিছু লোক মাঠে কাজ করতেছে, তারা হচ্ছে কৃষক। তাহলে তুমি কী করতে পারো যে কিছু লোক মাঠে কাজ করতেছে এবং তারা কৃষক। দেখো এখানে কিন্তু আমরা আইএনজি ফর্ম পেয়ে গেছি, তার মানে এটাকে তোমাকে কন্টিনিউয়াস টেন্স করতে হচ্ছে, আর এখানে পেয়েছি আমরা আর, তার মানে এটা হচ্ছে প্রেজেন্টের ঘটনা। কিন্তু এর আগেরটা কী ছিল? স দিয়েছিল, তার মানে এটা ছিল পাস্টে, আমরা পাস্ট উত্তর করেছি। আর এখানে যেহেতু প্রেজেন্টটা আছে, তোমার প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে প্রেজেন্টে। তাহলে কী দাঁড়াচ্ছে যে সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কিছু লোক মাঠে কাজ করতেছে, আর ফার্মার্স, আর তারা হচ্ছে কৃষক। তাহলে তুমি এখন কম্পাউন্ডে কী করবা? যে কিছু লোক মাঠে কাজ করতেছে, সাম পিপল যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে চলছে তুমি প্রেজেন্ট দাও। সাম পিপল আর ওয়ার্কিং, কিছু লোক কাজ করতেছে কোথায়? ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতেছে। এখানে অ্যান্ড দিয়ে দাও আবারও লিঙ্কার হিসেবে অ্যান্ড, আর তারা কি? কৃষক। দে
এবার সাম পিপলের জন্য আমরা এখানে প্রোনাউন নিলাম দে আর কি, তারা হচ্ছে ফার্মার্স। যেহেতু এখানে বহু বচন আছে তাই আমরা এখানে ফার্মার্স করে দেবো, কারণ দে আছে। লাস্ট ওয়ান দেখো কমপ্লেক্সে তাহলে কি করবা, কমপ্লেক্সও একই সিস্টেম, তাইলে শিখেছি বন্ধুরা যে সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কিছু লোক মাঠে কাজ করতেছে যারা কৃষক। কারা কাজ করতেছে? অন্য কেউ কিন্তু না, কৃষক ছাড়া কিন্তু এখানে কোনো খেলোয়াড় বা অন্য কোনো পেশাজীবী নাই। হু আর যারা হচ্ছে কি ফার্মার্স, তারা কৃষক, তার মানে তারা কৃষকের বাইরে আর অন্য কোনো পেশা, স্টুডেন্ট বলো, টিচার বলো, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, কিছুই না, তারা একদম ফার্মার। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের অনেক চমৎকার একটি ক্লাস, এত সহজে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নেক্সট ক্লাসে আবারও এরকম সহজ সহজ অনেক উদাহরণ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।